সেন্টার। আজকে আপনার কর্মসূচি? আজকে দলের নির্দেশে দলের সকলকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল, সেই মনোনয়নপত্র দাখিল করতে আমরা যাচ্ছি। কেউ কেউ বলছে আপনি গতকালকে দিয়ে দিয়েছেন। আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং আমি অত্যন্ত ধার্মিক পরিবারের সন্তান। আমাদের রাশি নক্ষত্র অনুযায়ী, পঞ্জিকা পুঁথি অনুযায়ী আমার কালকে একটা শুভ সময় ছিল, সেই সময় গিয়ে আমি 1 কপি ফর্ম 2B যেটা নমিনেশন পেপার সেটা জমা দিয়ে এসেছি। আর আজকে দলের সকলকে নিয়ে আমি জমা দিতে যাচ্ছি। একজন প্রার্থী 4টে নমিনেশন সাবমিট করতে পারে। আজকে অনুষ্ঠান কতটা আশাবাদী? 100% আশাবাদী। রায়গঞ্জের মানুষ 3 বছরের ব্যর্থ এমএলএ তাকে দেখেছে। সাধারণ মানুষ তার পাশে যেতে পারতো না। 8টা-10টা দরজা পেরিয়ে একজন বিধায়কের সঙ্গে যদি মানুষকে দেখা করতে হয়, তার ফল কি হতে পারে? এই 1.5 মাস আগেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভার মানুষ তাকে বুঝিয়ে দিয়েছে। 46,000-এর অধিক ভোটে রায়গঞ্জ বিধানসভা আসনে রায়গঞ্জের 3 বছরের বিধায়ককে মানুষ পরাজিত করেছে। সেই বিধায়ক রিজেক্টেড। এবারে তো লোকসভার নিরিখে তো দেখা যাচ্ছে যে বিজেপি সব জায়গাতে লিড করেছে, পৌরসভা এলাকা থেকে শুরু করে রায়গঞ্জ বিধানসভায় সর্বত্র। এবারেও কি সেটাই থাকবে? যেখানেই স্বচ্ছ ভোট হবে সেখানেই বিজেপি জিতবে, বিজেপি লিড করবে। কেন কোনো ভোট কি স্বচ্ছ নাও হতে পারে, সেই আশঙ্কা আছে? পৌর ভোট, পঞ্চায়েত ভোট এগুলো তো স্বচ্ছ হয়নি। যেমন লোকসভা ভোট স্বচ্ছ হয়েছে, মানুষ তার নিজের মতো ভোট দিতে পেরেছে নির্দ্বিধায়, তার ফলাফল মানুষের সামনে। বিধানসভায় কি হবে? বিধানসভাতেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে স্বচ্ছ ভোট হবে, এটাই আমাদের দাবি। নাহলে মানুষ প্রতিরোধ করে তুলবে। আজকে আপনাদের কর্মসূচি? নমস্কার, আমার প্রিয় রায়গঞ্জবাসীবৃন্দ, আজকে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন। সেই উপনির্বাচনে আজকে আমাদের যিনি প্রার্থী রয়েছেন, আমাদের বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ মহাশয়, আমরা পদযাত্রা করে এখান থেকে শিলিগুড়ি মোড় অব্দি যাব, তারপর আমরা আমাদের ডিএম অফিসে নমিনেশন সাবমিট করব। একটা বিতর্কের ঝড় উঠেছে, মানসবাবু নাকি গতকালকেই অনাড়ম্বরভাবে মনোনয়ন দাখিল করেছেন। দেখুন, ব্যাপার হচ্ছে প্রতিটি মানুষেরই তাদের যে আরাধ্য দেবতা, সেই দেবতা নিয়ে কিছু ঠিকুজি কুঞ্জি সময় কিছু থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটা অমাবস্যা যেরকম আসে, পূর্ণিমা আসে, ঠিক তেমনি কালকের দিনটা তার রাশি অনুযায়ী কোনো একটা সুসময় ছিল। সেই জন্যই তিনি সেই জায়গায় গিয়ে করেছেন এবং সেটা আমরা জানি। কিন্তু আমাদের জাস্ট ওখানে একটা নমিনেশন দিয়েছে, যেহেতু একটা সময়ের ব্যাপার থেকে, আমরা যেহেতু সনাতনী, আমরা এই সংস্কারগুলো মানি, সেই জন্য কালকে উঠেছে। এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। আজকে তাহলে কি? আজকেই নমিনেশন হবে। আমাদের তো যে কোনো ক্যান্ডিডেট 4টে করে নমিনেশন সেট দিতে পারে, আমরা আজকে জমা দেবো। বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী যারা নির্দলে দাঁড়িয়েছে, বলরাম চক্রবর্তী, তার ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে? বিজেপির কোনো বিক্ষুব্ধ গোষ্ঠী নেই, সেটা রায়গঞ্জবাসী, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ কদিন আগেই প্রমাণ করে দিয়েছে এবং আগামীতে আবার 10 তারিখ আবার প্রমাণ করে দেবে। প্রার্থী ঘোষণার পরে বিজেপির জেলা সভাপতির পদত্যাগপত্র পাঠানো, তিনি আবার পুনর্বহাল হলেন। আপনি সাংসদ, কিভাবে দেখছেন বিষয়টা? না, উনি অ্যাকচুয়ালি পদত্যাগ বহু আগে থেকেই চেয়েছিলেন, কিন্তু দল স্বীকৃতি দেয়নি। তারপরে উনি আবার দিয়েছিলেন, যেটা আমার সাথে আমার রাজ্য সভাপতির কথা হয়েছে, এবং এবারও তিনি অ্যাকসেপ্ট করেননি, কারণ সামনেই নির্বাচন। সেই নির্বাচনটা আমরা সবাই মিলে একসাথে যেভাবে লোকসভা পরিচালনা করলাম সেইভাবেই করবো। এবারে যেটা দেখা যাচ্ছে, রাজনৈতিক মহল বলছে তৃণমূল একটা হয়ে লড়াই করছে, বিজেপির মধ্যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এটা প্রভাব পড়বে না? তৃণমূলের তো আমি লোকসভা ভোটে বলেছি, ওদের সব থাকবে, অর্থবল, বাহুবল, লোকবল সব থাকবে, শুধু ভোট বাক্সে ভোটটা থাকবে না। জনগণ আমাদের সাথে আছে, কদিন আগে প্রমাণ করেছে, আবার প্রমাণ করে দেবে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।